মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পারিবারিক জীবন ছিল অত্যন্ত সাধারণ ও অতীব সাদাসিধে। অভাব অনটন ছিল তাদের নিত্যদিনের সাথী। একবার তার ঘরের খাদ্য সামগ্রী শেষ হয়ে যাওয়ায় 3 দিন পর্যন্ত পরিবারের সবাই ছিল অনাহার ক্লিষ্ট ক্ষুধাতুর। বাচ্চাদের কোমল মুখ পানে চেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুপিয়ে কেঁদে উঠলেন। তাদের অসহায় অবস্থা দেখে তার হৃদয়ের কোণে নেমে এলো শোকের ছায়া। নিষ্পাপ শিশুদের মুখে এক মুঠো আহার তুলে দিতে না পারায় তিনি নিজেকে ধরাপৃষ্ঠের সবচেয়ে বড় অপরাধী ভাবতে লাগলেন। তাই নিজের পরিধেয় একটি বস্ত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বিক্রি করলেন মাত্র 6 দিরহামে। বিক্রয় লব্ধ টাকা নিয়ে তিনি বাড়ির অভিমুখে ছুটে চললেন। কিছু দূর যেতেই শুনতে পেলেন কয়েকজন ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। তার মন বিচলিত হয়ে উঠল ভেসে আসা আহাজারির ধ্বনিতে। তিনি দিরহামগুলো কিছুতেই ধরে রাখতে পারলেন না হাতের মুঠোয়। 6 দিরহামই বিলিয়ে দিলেন তাদের মাঝে। তিনি অন্যমনস্ক হয়ে খালি হাতে ছুটতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে দেখা হলো উটের বলগা হাতে দাঁড়ানো এক গ্রাম্য বৃদ্ধের সাথে। হাস্যোজ্জ্বল চেহারায় মুসাফা করে বৃদ্ধ বললেন, তুমি কি আমার উটটি ক্রয় করবে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই ক্রয় করতাম, কিন্তু আমার হাতে যে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। কথাটি সমাপ্ত করতেই বৃদ্ধ বললেন, বাকিতে দেব, কোনো অসুবিধা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটটির মূল্য কত তাহলে বলুন। বৃদ্ধ বললেন, 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বিস্মিত হলেন। কি চমৎকার হৃষ্টপুষ্ট উট, দেখতেই দু চোখ জুড়িয়ে যায়। এই ধরনের উট কোথাও তিনি আর দেখেননি। বাজারে উটটির ক্রেতার কোনো অভাব হতো না, তারপরও বৃদ্ধ কেন নিজে সেধে তাকে স্বল্প মূল্যে এটি দিতে যাচ্ছে, তাও আবার বাকিতে। কথাগুলো ভাবতে ভাবতে উটের লাগাম হাতে নিয়ে তিনি ধীর পদে এগোতে শুরু করলেন। সামনে যেতেই মুখোমুখি হলেন অন্য এক অপরিচিত গ্রাম্য লোকের সাথে। লোকটি মুগ্ধ চোখে উটটির পানে চেয়ে বললেন, জনাব, উটটি আমার কাছে বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই বিক্রি করব। লোকটি বলল, কত মূল্যে আপনি ক্রয় করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে। লোকটি বলল, ঠিক আছে, আপনাকে 60 দিরহাম লাভ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করলেন এবং উটটি বিক্রি করে 160 দিরহাম বুঝে নিলেন। কিছু দূর অগ্রসর হতেই পেছন থেকে একটি ডাক শুনে থমকে দাঁড়ালেন। উটের মালিক তাকে জিজ্ঞেস করলো, উটটি কি বিক্রি করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হা বলে জবাব দিলেন। লোকটি বলল, তাহলে আমার দিরহামগুলো পরিশোধ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহাম মুনাফা হাতে দিয়ে বাড়ি চললেন। তার মনে যেন খুশির স্রোত বয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল। বাড়ি ফিরে দিরহামগুলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক ও বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, এত টাকা কোথায় পেলেন? পুরাতন চাদরটি এত মূল্য হয় কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে হাসি ফুটিয়ে বললেন, ঠিকই ধরেছ, পুরাতন চাদরটির এত মূল্য হবে কি করে? বরং তার মূল্য মাত্র 6 দিরহাম। সে 6 দিরহাম মূলধন দিয়ে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করলাম, তাই প্রতি দিরহামের বিনিময়ে 10 দিরহাম মুনাফা পেলাম। 6 10 60। কথাটি বলতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ আনন্দ স্রোতে জমে উঠল। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনার বৃত্তান্ত শুনতেই কৌতূহলী দৃষ্টিতে অপেক্ষায় রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সব ঘটনা বিস্তারিত বললেন। উভয়েই অবনত শিরে সেজদা করলেন মহান আল্লাহ তাআলার দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জেনে বললেন, তোমরা কি জানো ক্রেতা বিক্রেতা কে এবং উটটি কোথাকার? বিক্রেতা জিব্রাইল, ক্রেতা মিকাইল, আর উটটি ফাতেমার কিয়ামত দিবসের বাহন।